হামজা ভাইয়া, ইফ এই মুহূর্তে তুমি যদি 10 লাখ টাকা পাও কি করবা? আমি এই মুহূর্তে যদি 10 লাখ টাকা পাই তাহলে তোমাকে হচ্ছে 5 লাখ টাকা দিয়ে দিব। कितनी औसम है यार। এখন তুমি 5 লাখ টাকা পাওয়ার জন্য আমাকে আরো 5 লাখ টাকা দাও। আহারে, ফার্স্ট টাইম আমার বোন এত বেশি খুশি হয়ে গেছিল, বাট পরে যেটা বললো সেটা শোনার পর আমার বোনের মুখ একেবারে চুপসে গেল। দেখো সুন্দর স্বামী, কি সুন্দর চা খাওয়ার জিনিস, তাই না? কি সুন্দর। এটা চা খাওয়ার জিনিস না, না না না, এটা চা খাওয়ার জিনিস না। কেমনে? ভাইয়া, এটা- কেমনে সম্ভব? এটা অবশ্যই চা খাওয়ার জিনিস। এটা না, এটা ঠিক হচ্ছে না। এটা 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 কি বলো? এটা হচ্ছে গিয়ে মানে একটা বাংলাদেশি ঐতিহ্যবাহী জিনিস, মানে বুঝছো? এটা কি ঐতিহ্যবাহী? কি মানে এটা হচ্ছে গিয়ে ফুলের জন্য? হ্যাঁ, ফুলের জন্য। এটা ফুল মানে আমরা যখন ফুল আছে না, আমরা ফুলকে যখন পানি দিতে হয়, ও আচ্ছা এইটা দিয়ে আমরা ফুলকে পানি দিই। আচ্ছা আচ্ছা, আমরাও কিনবো, তাই না? হ্যাঁ, ফুলের আমাদের ফুলের জন্য। চলো আমরা এটা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, বিদেশি কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে তাহলে তো এরকমই বলবে, এটাই স্বাভাবিক। বাট ও মিথ্যা না বলে সত্যিটা বলতে পারতো যে জিনিসটা কি কাজে লাগে। আমার বাবা খুব কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে, খুব আসলে কষ্ট করে মানে জীবনযাপন করা আর কি। তো সেইখান থেকে বাবা খুব খুশি। এই মেয়েটা যাদের ঘরে বউ হয়ে যাবে তাদের ঘর পুরাই আলোকিত হয়ে যাবে, কারণ মেয়েটা মন থেকে আসলে অনেক ভালো। হ্যালো এভরিওয়ান, বাঙালিদের করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আপনি আপনার এক্স এর নামে এক লাইন বলবেন। আমার কোনো এক্সটেক্স বের হয় নাই, তো আমি ওটা জানিও না। আমার কোনো এক্সটেক্স বের হয় নাই, তো আমি ওটা জানিও না। ফাঁসার মতো কোনো কাজ করলে অবশ্যই সে ফাঁসবে। ওর কোনো প্রয়োজন ছিল কোনো রোস্টারের কাছে গিয়ে প্রশ্ন করার? কি রে বোন, হয়েছে না এবার উচিত শিক্ষা, আর করবি প্রশ্ন গিয়া? এইটা কোনো কথা? যাই হয়ে যাক না কেন, স্বামীর হাত ছাড়লে কখনো হবে না, এমনকি পড়ার সময় স্বামীর হাত ধরে রাখতে হবে। रुको जरा, सबर करो। चलो भाई। কি করে? এরেই বলে জাতে মাতাল তালে ঠিক। আমাদের চকলেট পাগলে আসলে দিন দিন অনেক বেশি সুইট হয়ে যাচ্ছে, পুরাই চকলেটের মতো, দেখলে তো না মনটা জুড়ায় যায়, তাই না? তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যদি এরকম একটা শালি থাকে তাহলে আর কি লাগে? বন্ধুত্ব নষ্ট হয় কিসে? বন্ধুত্ব নষ্ট হয় কিসে? দুইটা ছেলের যদি ফ্রেন্ড থাকে, একটা মেয়ের কানে ফ্রেন্ডশিপ নষ্ট হয়। এরকম মেয়ে প্রতি ঘরে ঘরে একটা করে থাকুক, কারণ এরা একটু হলেও ছেলেদের কষ্ট বোঝে। তো বন্ধুরা, আপনাদের ভিতরে এরকম বান্ধবী কার কার আছে যে সর্বদা সবসময় সত্যি কথাই বলে? তারা অবশ্যই এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। এর আগে সারা বছর যা করে থাকে। কি করে?
আর রোজার মাস আসলে যেটা করে থাকে আর কি। हाय हाय ओह यार यार ये कितनी औसम है यार। আমার তো গাইছে একটাই কথা, মেয়ে যাবে না পুরে দেখে যে ক্রাশ খাবে না তার কোনো রুচিই নাই। তো আমার মতো কে কে ক্রাশ কে বসে আছেন মেয়ে যাবে না পুরো উপরে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এক্স কে আমি সামনে আনতে বলবো, কষে একটা থাপ্পড় মারবো, দ্যাটস ইট। এক্স এর প্রতি এত কেন রাগ? আরে অনেক কি বলবো, এক্স মানে খুবই জঘন্য, খুবই জঘন্য। এরকম একটা জঘন্য মানুষের প্রেমে আপনি কেমনে বললেন? মানে আরে তখন তো বুঝি নাই ভাই, তখন তো জানতাম না যে এরকম টক্সিক হবে, লাস্টে যা বুঝছি আর কি। হ্যাঁ अच्छा হ্যাঁ, এখন ব্রেকআপ হয়ে গেছে তো সেজন্য আপনার সেই মানুষটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, তাই না? যখন কাছে ছিল তখন তো বাবু তুমি না খেলে আমি খাবো না এটাই বলতা সারা রাত ধইরা। আর এখন এসে বলতেছে তার এক্স নাকি অনেক জঘন্য ছিল। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আসসালাম ভাইয়া, আপনি নাকি পার্সেল রিটার্ন করতে চাচ্ছেন? আপু আসলে আজকে সকালে আপু আমার ব্রেকআপ হয়ে গেছে তো আপু, তো আমি আর মানে ব্যাগটা নিয়ে আমার কাজ হবে নাকি তাই রিটার্ন করতে যাচ্ছিলাম। ভাইয়া এখন আমাদের তো ভাইয়া ক্ষতি হয়ে যায়, আপনারা ব্রেকআপ করবেন আমরা রিটার্ন নিবো, কোনোভাবে কি এটা রাখার কোনো ব্যবস্থা করা যায় প্লিজ? আপু একটা কাজ করা যায়, আমি আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করে রাখি। আমি আপাতত কিছুদিন আগে টিন্ডার ভর্তি, তো যদি এর মধ্যে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ ব্যাগটা নিবা, আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করে রাখি। ভাইয়া আপনার বাসায় জানে এগুলা? আসলে কোনো জানাই নেই, যদি আবার কি হয় তাহলে জানাবেন। প্যারি সমাজ গই। দোয়া করবেন আপু আমাদের জন্য, স্পেশালি আমার জন্য। দেখ দেখ বন্ধু, এর কাছ থেকে কিছু শেখ, তোরা যারা শেখা খায় বিড়ি ঘর হয়ে গেছিস এর কাছ থেকে কিছু শেখা দরকার তোদের। একটা ব্রেকআপ হয়েছে তাতে কি হয়েছে, ও তিনটারে টোপ দিয়ে রাখছে, মানে ফাজলামোর একটা লিমিট টাকা দরকার। আমাদের দাবি মানে আপনার দাবি ঠিক আছে, আমি चलो भाई এটা তো অদাবি হয়ে গেছে, তাহলে আমরা 1 লক্ষ টাকা দিব। 1 লক্ষ টাকা হইতে 2 টাকা নোট কয়টা লাগে? 1 লক্ষ টাকা বললেই হয়ে গেল, টাকা কামানো লাগে না তাই না? আর আমাদের দাদুরে একটা সেলুট দেওয়া যায়, কারণ দাদু জায়গা বরাবর ঘা দিছে। আর রান্না বান্না করা হয়? মারাত্মক, এমন ভালো রান্না পারি না মা গ্যাসটাও জ্বালাতে দেয় না। এমন ভালো রান্না পারি না মা গ্যাসটাও জ্বালাতে দেয় না, ভাব বাড়ি জ্বালিয়ে দেবো। তো বন্ধুরা এরকম বান্ধবী কার কার আছে তারা অবশ্যই এই ভিডিওটি পার্সেল করে এখনই পাঠিয়ে দিন। রমজান মাসে শয়তান থাকে বাধা, শয়তানের কাজ যখন আমার বন্ধুরা পালন করে। এই ভিডিও ক্লিপটি দেখলে আপনারাই বলবেন যে ওরে আসলে শয়তানে লাড়ছে। মানে এটা কোনো কথা?